মাত্র একটি ডিম দিয়ে যদি নরম স্পঞ্জিং বেকারি স্টাইলের কেক বানিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু কোনো আর কথাই নেই। বাচ্চাদের কিন্তু খাওয়া বা স্কুলের টিফিনে কিন্তু ঝটপট বানিয়ে দিতে পারবেন। কম সময়ে আমি আজকের কেক রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি প্রথমে নিয়েছি একটি ডিম, দিয়ে দিচ্ছি আমি ১ কাপ পরিমাণে চিনি। চিনি আর ডিমটা কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিচ্ছি। যতক্ষণ না আমি চিনিটা মিশিয়ে নিতে পারছি, ততক্ষণ কিন্তু বিট করে নিচ্ছি। একটু ধৈর্য ধরে যদি আপনারা হ্যান্ড উইচ দিয়ে কিন্তু ভালোভাবে চিনিটা মিশিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন যে কেকটা কিন্তু একদম ঠিকঠাক হবে। আমি এখানে দিয়েছি ১ কাপ গুঁড়া দুধ আর সামান্য পরিমাণে আমি বেকিং পাউডার দিলাম। দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে পানি। দিয়ে আবারও কিন্তু আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা দেখেই হয়তো বুঝতে পারতেছেন, কারণ এই কেকের ব্যাটারটা কিন্তু যদি ধৈর্য ধরে যদি বানিয়ে নিতে পারেন, কেকটা কিন্তু একদম পারফেক্ট নরম তুলতুলে হবে। আমি এখানে ছোট কাপ দিয়ে মেপে কিন্তু ২ কাপ পরিমাণে ময়দা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এই কেকটা কিন্তু বানিয়ে নিতে পারবেন। এখন শুকনো উপকরণটা আমি ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এই দেখুন কেকের ব্যাটারটা কিন্তু কতটা ঘনত্ব হয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব সহজে ঝামেলা ছাড়াই ঝটপট যে কেউ কিন্তু এইভাবে কেক বানিয়ে নিতে পারেন। এখন আমি এখানে রান্নার যে রেগুলার তেলটা থাকে, সেই তেলটা আমি ১ কাপ পরিমাণে ছোট কাপ দিয়ে মেপে দিয়ে দিয়েছি। খুবই সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন। আমি একটু সময় নিয়ে কিন্তু কেকের ব্যাটারটা একদম পারফেক্ট ভাবে রেডি করে নিচ্ছি। আপনারা দেখেই তো বুঝতে পারতেছেন যে কেকের ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। আমি এখানে সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়েছি। আর অনেকেরই প্রশ্ন থাকে যে এই ভ্যানিলা এসেন্স ছাড়া কি কেকটা বানিয়ে নেওয়া যাবে না? হ্যাঁ, বানিয়ে নিতে পারবেন। সামান্য লেবুর রস দিয়ে নিবেন, তাহলে কিন্তু আর ডিমের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা আর পাবেন না। আমি এখানে একটা কেকের মোল্ড নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য তেল। তেলটা ব্রাশ করে নেওয়ার পরে আমি এখানে একটি লেখালেখির কাগজ দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা, যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে আমি একটু কাঠি দিয়ে যে হাওয়াটা আছে সেটা আমি বের করে দিলাম। কেকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি একটা হান্ডি বসিয়ে নিয়েছি চুলাতে। চুলাটা অন করে দিয়ে চুলাটা কিন্তু লো টু মিডিয়াম রেখে এটা আমি ৪৫ মিনিট কুক করে নিব। ৪৫ মিনিট পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখনো কিন্তু কেকটা পুরোপুরি হয় নাই। আমি একটু সামান্য তেল ব্রাশ করে দিয়ে দিলাম। তাতে কেকটা কিন্তু দেখতে একদম কালারফুল লাগতেছে। কেকটা কিন্তু ক্লিন এসেছে। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিলাম। নামিয়ে এটা ঠান্ডা করে নেওয়ার পরে আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। খুব সহজে কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনে এভাবে ঝামেলা ছাড়াই কিন্তু কেক বানিয়ে দিতে পারবেন। একদম স্বাস্থ্যকর ভাবে যদি বাসায় বানিয়ে নেওয়া যায়, বাচ্চারা কিন্তু খেয়েও অনেক মজা পাবে। আপনারা এভাবে বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন। শুধুমাত্র একটা ডিম থাকলেই কিন্তু হয়ে যাবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। কেকটা কিন্তু আমি কেটে আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন কেকটাতে কতটা ছিদ্রযুক্ত হয়েছে আর নরম, কিন্তু স্পঞ্জে একবার তুলতুলে কিন্তু কেকটা হয়েছে। আশা করি আজকের এই কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নেক্সট রেসিপি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।